আজকে আমরা একদম সকাল সকাল কলকাতায় এসে পৌঁছে গেছি, ফ্ল্যাটে ঢুকে গেছি। তো আসার পরে যা হয় আর কি, এত গরম লাগছে এখানে। তো প্রথমে সবাই মিলে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। এরপরে জলখাবার বাইরে থেকে আজকে কিনে আনা হচ্ছে, সেটা খেয়ে দিয়ে সবাই ঘুম দেবো। আজকের দিনটা পুরো ঘুমিয়ে কাটবে আর কি। তারপর কাল থেকে আবার কাজকর্ম যা যা আছে সেগুলো শুরু করব। তো গতকাল যেটা হয়েছে, মানে সারাদিন, মানে সকাল 5:30টায় এসে আমরা বেরিয়েছিলাম, সারাদিনই গাড়ি চলেছে। রাতের বেলাও আমরা থামিনি, কারণ কোন হোটেলে যাব, 4 জন আর কি এই সোনুবাবুরা রয়েছে, সবাইকে নিয়ে থাকতে দেবে বুঝতে পারছিলাম না। সেই কারণে রাতের বেলাও আর কি দাঁড়াইনি, একটানা গাড়ি চালিয়ে চলে আসা হয়েছে। কিন্তু ভোর যখন 3টে, তখন ভীষণই ঘুম পাচ্ছিল। তো আমরা একটা পেট্রোল পাম্পের বাইরে আর কি গাড়ি দাঁড় করিয়ে রেখে, মানে সব কাঁচ তুলে দিয়েছিলাম, ভিতরে এসি চালিয়ে একেবারে ঘুমিয়েছি ঘন্টা 2-1 মতন। তারপর আবার জার্নি স্টার্ট করে চলে এসেছি। একটা জিনিস ভালো হয়েছে, একদিনের মধ্যে পৌঁছে গেছি, 24 ঘন্টা টাইমের মধ্যে আমরা আবার মানে কলকাতায় পৌঁছে গেছি। তো এই যে এলাম এতটা দূরে, এতটা জার্নি করে, কয়েকটা দিন থাকবো এখানে। তো এই যে আসার একটা পরিকল্পনা বা কি কি কাজ সেরে তবে আসতে হলো, সেগুলো সবই ভিডিওতে আস্তে আস্তে দেখাবো বা বলবো গল্পের ছলে। তো চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা। আমাদের বেরোনোর আগের দিন সকালটা ঠিক এইভাবেই শুরু হয়েছিল। তো গত কয়েকদিন ধরেই তো ওয়েদার যেমন যাচ্ছে, হয় সকালে নয়তো বিকেলে বৃষ্টি চলছিল। তো আজকে সকাল কিন্তু মোটামুটি ঝকঝকেই মনে হচ্ছে আকাশ দেখে। তবে বেলার দিকে যদি বৃষ্টি হয় না, একটু তো ঝামেলা আমাদের হবেই, কারণ সোনুবাবুদেরকে নিয়ে একবার বেরোতে হবে। তো বলছি সবটাই। ওই বদমাস, তুই এখানে উল্টে গেছিস কেন? তুই উল্টে গেছিস কেন? তুমি খাবার খাওনি? খাবার না খেয়ে এখানে উল্টে গেছো? পেটুতে হাত বুলিয়ে দি। তো মামা, এটা পিকু মা। ও ছোনা মা, ও ছোনা ছোনা পিকু। এর যে খাওয়ার এত ঝামেলা, 1-2 দিন অনায়াসে না খেয়ে কাটিয়ে দেয়, কিন্তু আমাদের তো অস্বস্তি হয় না খেলে আর কি। ও দুষ্টুবাজি, ও দুষ্টুবাজি, খাবারটা ছোটকু খেয়ে নেবে, দিয়ে দেবো ছোটকুকে। ওই যে আসছে পেছন পেছন, ওই যে ওই যে ওই যে ওই যে ওইটা মামাটা। তুই ছোনামুখ 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 ছোনামুখ। একটুখানি লিপস্টিক পরিয়ে দি বাবা, তুই লিপস্টিক পরিয়ে দিস, একটু কাজল পরিয়ে দি, কাজল পরিয়ে দি, একটা টিপ পরিয়ে দি, টুকুস করে। আয় আয় চাঁদ মামা, টি দিয়ে যা। পিকুয়ার কপালে একটা টি দিয়ে যা। ওই দেখ ছোটকু পেছন দিকে দাঁড়িয়ে আছে। ভীষণই আরামপ্রিয় আর প্রচন্ড আদুরে, তার ফলে সারাক্ষণই আদর খেতে থাকে ও। আর একটুখানি আদর করে দিলেই ওর পেয়ে যায় ঘুম। তখন তো আরো খাওয়া দাওয়া করবে না আর কি, এমনি খাওয়া দাওয়ার দিকে তাকায় না। তারপরে আর ঘুম পেয়ে গেলে তো কোনো কিছু চেনে না। প্রত্যেক কজনেরই নখগুলো বেশ বড় বড় হয়ে গেছে এদের। তো পিকুরও হয়েছে, বোবো আর সোনুর তো অনেকটা বড় হয়ে গেছে। তো ওদেরকে আজকে ভাবছি সময় করে বিকেলের দিকে একটুখানি ভেটের কাছে নিয়ে যাব, কারণ নখগুলো কাটাতে হবে। তো আমি না চেষ্টা করলেও মানে কাটতে পারি না এদের নখগুলো, কারণ ভয় লাগে বড্ড, যে যদি বেশি কেটে যায় তখন রক্ত বেরিয়ে যাবে। একবার একটা মানে ওই যে নখ কাটার, নেল কাটার এদের জন্য আলাদা রকমের আছে, সেই জিনিসটাও কিনেছিলাম অনলাইনে, কিন্তু সেটাকেও আমি মানে করতে সাহস পাই না। তো যাই হোক, ভেটের কাছে নিয়ে গেলে ওখানেই অ্যাসিস্ট্যান্ট রয়েছে একটি মেয়ে, ও ভীষণই এক্সপার্ট, ও কেটে দেবে নখগুলো। আদর খেয়ে খেয়ে ঘুমিয়েই পড়লো সে। আর সেলুনেও একবার যাওয়ার দরকার ছিল। এই যে নানুর একদম এক মাথা ভর্তি কার্তিক ঠাকুরের মতো চুল হয়ে গেছে, কাটতে বলছে শিলংয়ে কাটবো না, একেবারে কলকাতায় গিয়ে কাটতে যাবো। দেখাতেও দিচ্ছে না, দেখো ক্যামেরা নিয়ে টানাটানি করে দিল। বাঙ্কুরও কিন্তু একই অবস্থা, এক মাথা ভর্তি চুল, বিশ্বকর্মা ঠাকুরের মতন। তো নানু হচ্ছে কার্তিক ঠাকুর আর বিশ্বকর্মা। তো বললেও কথা শুনছে না, বলছে এখানে তো চুল কাটবো না, কলকাতা যাই আগে, তারপর দেখা যাবে। বাঙ্কুর বাবা তার মধ্যে বসে গেছে নানুর বই খাতার তাকটা গোছাবে বলে, যে পরীক্ষা হয়ে গেছে, বইগুলো তো নানু কিছু করতেই দেয় না, না বিক্রি করতে দেয়, না কাউকে দিয়ে দিতে দেয়। তো কি আর করা যাবে, এখন প্রচণ্ড জোরাজোরি করে ওর বাবা ওকে রাজি করিয়েছে যে সব বইগুলো তোর
মানে নিচের তাকে পাঠিয়ে দেবো, সেখানে গিয়ে ডাই হয়ে বসে থাক। উপরের তাকগুলো খালি চাই, যাতে অন্য কিছু যা যা দরকারি কাগজপত্র আমাদের লাগে থাকে সেগুলোও তো রাখতে পারবো সেখানে। আমি এসব বলতে গেলে শুনবে কি শুনবে না তার ঠিক নেই, ওর বাবা পারবে জোর করে আর কি জিনিসগুলো করে দিক, উপরের তাকগুলো খালি করে দিক। আর এই যে এই জিনিসটা ধুলোয় মাখামাখি হয়ে পড়ে আছে, দাঁড়াও মুছে এনে দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি কি জিনিস। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বাঙ্কুর খেলার সরঞ্জাম। যেদিনকে রাত্রিবেলায় ঘুম আসে না, এগুলো নিয়ে বসে পড়ে খেলাধুলো করতে। মানে সেই ছোটবেলাকার কতগুলো পুতুল রয়েছে, গাড়ি রয়েছে, এইসবই আর কি। ওদিকে নানুর বইয়ের ভাঁজ থেকে পেলাম খুঁজে দুটো রডোডেনড্রন ফুল, সেই একদিন ঘুরতে গিয়ে তুলেছিলাম আর কি। তো বললাম যে পছন্দের ফুল তো প্রিজার্ভ করা দরকার, বইয়ের ভাঁজে রেখে দে। আজকে এতদিন বাদে আবার সেটাকে খুঁজে পেলাম, অনেকখানি শুকিয়ে গেছে, আরও শুকোবে। আর এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটাকে আগের একটা ভিডিওতে বোধহয় দেখিয়েছিলাম যে কিনেছি অনলাইনে। আর একটা গাছ দেখাই, এটাও কিছুদিন আগেকার আর কি। তো এটা যেন ওই গাছটার থেকেও বড় কিন্তু, আর বেশ সুন্দর। মানে অর্ডার দিয়েছিলাম যেরকম ছবিতে ছিল তার থেকে একটুখানি ডিফারেন্টই হয়েছে, তবে সেটাও মন্দ লাগছে না। 18খানা পাতা রয়েছে এর মধ্যে। গাছটা এত বড়, তার তুলনায় টবটা কিন্তু আমার ছোট হয়ে গেছে। পরে একটা বড় টব এনে সেটার মধ্যে ওটাকে বসিয়ে দেবো। আর কিভাবে বসিয়েছি দেখো, এর জন্য কিন্তু মাটি বালি লাগে না, কতগুলো পাথরের টুকরো জোগাড় করেছিলাম সেগুলো দিয়েই আর কি ফিল আপ করে দিয়েছি। অনেক সময় এরকমটা হয়, খেয়াল করে দেখবে যে অনলাইনে ছবি দেখে আমরা যে জিনিসটা অর্ডার দিলাম, এলো যখন জিনিসটা হাতের সামনে, তখন দেখলাম জিনিসটা একটুখানি ডিফারেন্ট রয়েছে, কিন্তু তাও সেটা যদি ভালো লেগে যায় তখন কিন্তু আর ফেরত দিতে ইচ্ছে করে না। এবার দাঁড়াও, বাঙ্কুর সেই খেলার সরঞ্জামগুলো একটুখানি দেখাই। কৌটোটা তো মোটামুটি মুছে নিয়ে এসেছি। তো এর ভিতর থেকে ছোটোবেলাকার সেই গাড়িগুলো, এগুলো বোধহয় কলকাতা যেত যখন তখনই ওখান থেকে কিনেছিল। ছোট ছোট গাড়ি, এই গাড়িগুলোর কিন্তু বেশ ভালো দাম আছে। এত ছোট্ট গাড়ি, এক একটা হয়তো 200 টাকা করে দাম। তবে এই গাড়িগুলো কিন্তু ভীষণই অ্যাট্রাকটিভ আর ভীষণ কিউট। মানে ছোটদের তো ভালো লাগেই, আমরাও বড়রা যখন দেখছি না বেশ ভালো লাগছে। সবকটাকেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাতে নেড়ে চেড়ে দেখছি আর কি, বেশ মজা লাগছে। মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলায় আমরা ঝুলন সাজাতাম যখন, তখন কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে আর কি সাজাতাম। সেই ছোট্ট পাহাড় বানানো, তার মধ্যে ছোট ছোট গাছ পাওয়া যেত, তাল গাছ হোক বা কিছু গাছ হোক, সেই গাছ দিতাম রাস্তার পাশে। আর রাস্তাটা বানিয়ে দেওয়া হতো মানে বালি দিয়ে। মাঠ যেগুলো সাইডে করা হতো রাস্তার দুপাশে, সেই মাঠগুলো করা হতো হচ্ছে শ্যাওলা কেটে কেটে। আর ছোট ছোট লিলিপুট তখন পাওয়া যেত। এখন ওই পুতুলগুলো কেন যে পাওয়া যায় না আমি জানি না, আমার তো প্রচুর ছিল আর কি। তো তারপরে কোথায় গেছে আর কিছু জানি না। তো যাই হোক, বাঙ্কুর এই খেলনাগুলো মানে সাজাতে সাজাতে না বেশ একটা নস্টালজিক একটা ফিলিংস আসছিল। মানে ছোটবেলায় সেই স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছিল আর কি। তো মনে হচ্ছে এখন যে দুদিন বাদেই একটু ঝুলন আসুক, তাহলে একটুখানি সাজানোর চেষ্টা করা যেতে পারে সেই ছোটবেলাকার মতো করে। আসলে আমাদের শরীরের বাইরের আবরণটার না বয়সটা বেড়ে যায় অনেক তাড়াতাড়ি, কিন্তু মনের বয়স কিন্তু বাড়ে না। যতই বয়স হোক না কেন, সেই যেন ছোটবেলাকার স্মৃতিগুলো বারবার মনের মধ্যে ফিরে ফিরে আসে। খেয়াল করে দেখবে জিনিসটা। অনেকেই হয়তো এই মানসিকতাটাকে পাগল বলবে, কিন্তু আমার যেটা মনে হয় যে এগুলো যদি মনের মধ্যে আসে তাহলেই তুমি একজন সঠিক মানুষ। আদারওয়াইজ তুমি আর কি যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে কখন যে যন্ত্রমানব হয়ে গেছো সেটা তুমি নিজেই জানো না। আচ্ছা, এবারে গুরুগম্ভীর কথাগুলো সব বাদ দিই, আমার ফ্রিজ ম্যাগনেট দেখাই। আরও 2-4খানা নতুন এসেছে, সেগুলো একবার দেখিয়ে নিই। তো ওই যে ইউ অ্যান্ড মি লেখা কাপের মতন, ওগুলো তো আগের দিন দেখিয়েছিলাম। এই ছোট ছোট কিউট দুটো পুতুল এই কালকে এসেছে আর কি। এরা কিন্তু ম্যাগনেটিক স্টিকার না, প্রপার ম্যাগনেট। এই যে পেছনে দেখো ম্যাগনেট লাগানো রয়েছে, এত কিউট, এগুলো অসাধারণ আর কি। ফ্রিজ মোটামুটি ভরিয়ে ফেলেছি। প্রথম কিনেছিলাম একদম এই যে 6খানার সেট আর কি, এইটা দিয়ে স্টার্ট করেছিলাম প্রথম বোধহয় ম্যাগনেট কেনা। তো এই 4টে এসেছে গত পরশুদিন কি তার আগের দিন হবে, আর বাকিগুলো তো আগে দেখিয়েছি সবগুলোই। আপাতত এই কটাই থাক, আবার না হয় দুর্গাপুজোর সময় চেষ্টা করে দেখব। এই জিনিসটাও দেখাইনি বোধহয়, মানে বেসিনের উপরে এই যে এইগুলো থাকে না, এটাও কিনেছি মাঝখানে।
সেরামিকের তৈরি, ভীষণ কিউট দেখতে। প্রথমে একটা যেটা অর্ডার দিয়েছিলাম ওটা ভাঙা অবস্থায় এসেছিল, ওটাকে রিটার্ন করিয়ে আমি আবার এটা অর্ডার দিয়েছি। এটা ঠিকঠাকই এসেছে, তবে এই উপরের পোর্শনটা একটা ঝামেলা আছে আর কি। স্টিলের মতন এসেছিল জিনিসটা, কিন্তু ওটা ঠিকভাবে পারফর্ম না করাতে আমি তো একটা পুরনো স্যানিটাইজারের কৌটো থেকে এই জিনিসটা লাগিয়ে নিয়েছি। এখন মোটামুটি ঠিকঠাকই চলছে। এই যে এরকম স্টিলের জিনিসটা ছিল, কিন্তু এটাকে না প্রেস করলে ভিতরে যে লিকুইড মানে সোপটা দেয়া থাকে ওই জিনিসটা ঠিকমতো বেরোতে চায় না। তো যাই হোক, এখন তো যেরকম করে নিয়েছি ওটা দিয়েই কাজ চলে যাচ্ছে। দুপুরবেলায় বেরোবো বললাম, তার মধ্যেই দেখছি এখন হালকা হালকা করে ঝিরঝিরে একটা বৃষ্টি শুরু হয়ে গেছে। এই ছাতা মাথায় দিয়ে বেরোতে তো ভালো লাগে না খুব একটা, তবে গাড়ি করে যাব, অসুবিধা হবে না। পিকু এই জানলাটার পাশে একটা ছোট্ট মাছি দেখতে পেরেছে, নিজে তো লাফ দিয়ে উঠে সেটাকে ধরতে পারছে না, এখন ডাকাডাকি করে ছোটকুকে নিয়ে এসছে। সে এখন ঠিক ধরবে, ধরে নিজে খেয়ে নেবে, পিকুর ভাগে আর জুটবে না। মাছি খাবেই বা কেন, সেটাই তো আমি বুঝি না। খাওয়ার জিনিস তুই খাস না, ওদিকে মাছি ধরে নিয়ে খাওয়ার ইচ্ছে তোর। ছোটকুর 1 মিনিটও দেরি লাগলো না, মানে মাছিটাকে নাক মুখ দিয়ে দুবার গুতিয়ে গুতিয়ে নিচটাতে ফেললো, ফেলে সঙ্গে সঙ্গে খপাত করে খেয়ে নিয়ে পালিয়ে চলে গেল। তো আর দেরি না করে আমি এবারে রেডি হই, সোনুবাবুদের সবাইকে চেন পরিয়ে দিই, তারপর যাব ভেটের কাছে। এক জায়গায় আসলে কয়েকদিনের নামে বেরোনো মানে তো কত কাজ যে করতে হয়। গতকালই সন্ধ্যেবেলায় আর কি পাখিগুলোকে একজনের কাছে দিয়ে এসেছি, সে এই কদিন রাখবে পাখিগুলোকে, জানি না, তারপর আশা করি ভালোই থাকবে সব কিছু। আর এই সোনুবাবুদের তো আমরাই নিয়ে যাব সাথে করে। আর ঘরের অ্যাকোরিয়ামে যে মাছগুলো রয়েছে ওদেরকে একটু বেশি বেশি খাবার দাবার দিয়ে এসেছি। ওরা কয়েকদিন না খেয়েও কিন্তু চলতে পারে, মানে জলের মধ্যেই খাবারগুলো যেগুলো নিচের দিকে থিতিয়ে গিয়ে পড়ে থাকে সেগুলোও খায় দায়, ওদের চলে যায় আর কি। কয়েকটা দিন আগে দেখেছি, অসুবিধা হয় না। পুরো সিটটার মধ্যে জল জল হয়ে গেল। 3 জন মিলে জল পায়ে পায়ে এসে পুরো গাড়ির সিটকে ভিজিয়ে দিয়েছে। একটু মুছে দিই, তাহলে বসতে পারবে। সোনু, বাবু আর পিকু এই 3 জনকে নিয়েছি, ছোটকুকে নিইনি, কারণ ওর নখ খুব একটা বাড়ে না, তো ওকে নখ কাটানোর দরকার নেই। ও আসলে কি হাত পাগুলো যখন চেটে চুটে পরিষ্কার করে তখন বোধহয় দাঁত দিয়েই নখগুলো কুটকুট করে কেটে নেয়, তার ফলে খুব একটা বাড়ে না ওর নখ। একটু আগেই বেশ জোরে বৃষ্টি হয়েছে, এখন একটু কমেছে, তাও আর কি রাস্তাঘাট সব ভেজা ভেজাই রয়েছে। আমরা এখন নংরিম হিলস থেকে বেরিয়ে যাচ্ছি লাইমুখরা বাজারে, কারণ ওখানেই রয়েছে ভেট ক্লিনিক। আমি এই জায়গাটাও তুলতে পারি না, মানে এখান থেকে। গাড়িতে ওঠার পরেই তো 3 জন মিলে প্রচন্ড নাচানাচি করলো কিছুক্ষণ, তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখলাম শান্ত হয়ে যে যার জায়গায় বসে গেল। সামনের সিটে বাঙ্কু বসেছে, ওর কোলে রয়েছে সোনু, আর আমার পাশে একদম পিকু রয়েছে, আর জানলার ধারটাই রয়েছে বুবু। ভেট ক্লিনিক আগের থেকে কোনো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেয় না, তার ফলে ভিড় যদি বেশি হয়, 3-4 জনের পরে আমরা থাকি, কতক্ষণ যে লেগে যাবে, সন্ধেই হয়ে যাবে হয়তো। আমি তো প্রথমে বলেছিলাম আমি গাড়ির মধ্যে বসি, 1 জন কি 2 জন করে এরকম করে নিয়ে যা তোরা। যাই হোক, ভেট ক্লিনিকের কাছে এসে আমরা 3 জনই নেমেছি গাড়ি থেকে, আর 3 জনের হাতেই 1 জন করে রয়েছে আর কি, চেন দিয়ে বাঁধা। আমরা ওদের কি নিয়ে যাব, ওরাই তো আমাদের ঘোড়ার মতো টানতে টানতে উপরে নিয়ে গেল। এসে এখানে দেখলাম যে ভিড় একদমই নেই, আমরাই সবার প্রথমে রয়েছি আর কি, ফলে সময় তো খুব একটা বেশি লাগবে না। আসলে নখটা কাটাতে হয় কেন, গাড়ি করে আসবে তো, ওরা নখ দিয়ে আঁচড়ে দিলে সিট কভারগুলো সব ছিঁড়ে একাকার হয়ে যাবে। এখানে একটা ওয়েট করার মেশিন রয়েছে, তো দেখছি এখনো বোধহয় অন করা নেই কিছু, তো
তো যাই হোক, সোনু গিয়ে বসে পড়েছে অন্যান্য বারের মতন নিজের ওজন করবে বলে, কিন্তু হলো না ফাইনালি। অন্যান্যবার যখনই এসেছি প্রচণ্ড ভিড় থাকে এই জায়গাটায়, আজকে একদম ওই বৃষ্টি হয়েছে বলেই বোধহয় খালি খালি একদম। সোনু ঢুকলো সবার প্রথমে, এরপরে বোবো, আর লাস্টে ঢুকবে পিকু। আর এইদিকে এই যে ছোট ছোট পাপির ছবিগুলো দেয়া রয়েছে, এগুলো বিক্রির জন্য আর কি। আগেরবার তো চার্জ নিয়েছিল পার হেড 200 টাকা করে, জানি না এবার আবার চার্জ বাড়িয়েছে কিনা। তো এই লাইমুখরার বাজার এরিয়াটা কি সুন্দর করে ফেলেছে, বিরাট বড় বিল্ডিং একটা হয়ে গেছে, কিন্তু মানে অনেক দিন ধরে কাজ চলছিল। এইটার উপরে উঠলাম বলে আর কি ওই ভিউটা পাচ্ছি, নয়তো নিচ থেকে অতটা বোঝা যায় না। আর ওদিকে 2-4 জন আরও নতুন নখ কাটানোর জন্য বোধহয় চলে এসেছে, নখ কাটানো হোক কি ভ্যাকসিনের জন্য। তো পিকু তাদের দেখে চিৎকার শুরু করে দিয়েছে। ওদিকে সোনুর নখ কাটা, ফাইলিং করা সবটাই বোধহয় প্রায় কমপ্লিট হয়ে গেল। এই যে সোনু হয়ে গেছে, এবার গেছে বোবো। একটা অ্যালসেশিয়ান টাইপের বিশাল মতন সাইজের এসেছে, মানে এটা পুরো ভালুক একদম আর কি। সামনে একটা ল্যাব্রাডরকে বেঁধে রাখা ছিল, চট করে গিয়ে তাকে অ্যাটাক করে না গলার মধ্যে এমন কামড়ে দিল, ল্যাব্রাডরটা মানে সাদা রঙের, গলা দিয়ে ঝরঝর করে রক্ত পড়া শুরু করলো। মানে কি অবস্থা। আরও 2-3টে ল্যাব এসে গেছে, তার সাথে মানে এমনি ইন্ডিব্রিড যেগুলো এসেছে সেগুলো ভীষণই শান্ত, একমাত্র চেঁচাচ্ছে সোনু। সোনু আর বোবোর নখ কাটা হয়ে গেছে, এখন বাকি রয়েছে শুধু পিকু। পিকু গেছে ভিতরে। পিকু তো খুব শান্তশিষ্ট, ওকে নিয়ে কোনো ঝামেলা নেই আর কি, নখ কাটতে বেশি সময় লাগবেও না। ঝামেলা যেটা হয়েছে বোবোকে নিয়ে মেনলি, এত মানে লাফালাফি করেছে সে, তাকে মানে শান্ত করে নখ কাটার জন্য টাইমটাও অনেকটাই বেশি লেগেছে, আর হিমশিম খেয়েছে রীতিমতো মেয়েটা। ফাইনালি সবারই নখ কাটা হয়ে গেছে, এবারও পার হেড 200 টাকা করেই চার্জ নিয়েছে। যাই এবার গাড়িতে গিয়ে বসি, তারপর বাড়ির দিকে রওনা দিই। সকাল থেকে মোটামুটি যে কটা কাজ করার ছিল আর কি সবগুলোই ঠিকঠাকভাবে করা হয়েছে। এখন বাড়িতে গিয়ে সন্ধেবেলায় কাজ হচ্ছে ব্যাগের জামা কাপড় সব কিছু আর কি গোছানো, তারপরে তো কাল ভোরবেলায় আর কি যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে যাব। ফেরার সময় 3 জন বেশ শান্তশিষ্টভাবেই গাড়িতে এসে বসে গেছিল, ফলে কোনো সমস্যাই হয়নি। তো আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির দিকে। তাহলে বুঝতে পারছো যে এক জায়গায় আসবো মানে শুধু যে মানে ঝাড়া হাত পায়ে চলে এলাম সেরকমটা না, যেমন নিজেদের লাগেজ গোছানো আছে, তার সাথে আরও এতগুলো কাজ রয়েছে। এই সোনু বোবোদের নিয়ে বেশ খাটনিকর একটা মানে পর্ব চলেছে কালকে, সেগুলো সব এই ভিডিওতে দেখালাম। এরপরের ভিডিওতে দেখাবো যে আমরা মানে এই যে কলকাতা গেলাম, সারাদিনের যে জার্নি ছিল, কতটার পথ, কতটা ডিস্টেন্স আর কি, তারপর কিভাবে আমরা গাড়ি করে গেলাম, গাড়ির মধ্যে কীরকম চলছিল অবস্থাটা, রিল্যাক্স করে গেলাম নাকি প্রচুর মানে কষ্ট করে গেছি, এসবই আর কি। তো সঙ্গে থেকেও পরের ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি।